ছাত্রদের উপর গরম পানি ঢালার পরামর্শ দেন কয়েকজন শিল্পী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের আগে শিল্পীদের মধ্যে দুটি দল লক্ষ্য করা যায়। এক দল যারা ছিলেন শিক্ষার্থীদের পক্ষে, অপর দল ছিলেন আন্দোলনকারীদের বিপক্ষে। দুই দলই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথের সবর ছিলেন। এদের মধ্যে একটি দলের নেতৃত্বে ছিলেন ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ। আন্দোলনের শুরু থেকে এই দলটি সক্রিয় ছিলেন শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়ে আওয়াজ তুলতে। যে পরিকল্পনা থেকে আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবর ছিলেন তারা সকলে। ওই গ্রুপের বাকি সদস্যদের মধ্যে অভিনেত্রী শামীমা তোষ্টি, তানভিন ছয়টি, সোহানা সাবা, অরণ্যা বিশ্বাস ও অভিনেত্রী সাজু আহমেদ সহ আরও অনেকেই ছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলো আসবেই নামক সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে। সেখানে দেখা গেছে আন্দোলন চলাকালীন ছাত্রদের নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা বলেছেন সুবিজেরই কয়েকজন। এর মধ্যে নায়িকা অরণ্যা বিশ্বাসকে আন্দোলনের ছাত্রদের উপর গরম পানি ঢেলে দেওয়ার মতো ভয়ঙ্কর কথা বলতেও শোনা যায়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। অভিনয় শিল্পী থেকে শুরু করে নির্মাতারাও এই ঘটনায় আওয়াজ তুলেছেন। অনেকেই তাদের শাস্তির দাবি জানিয়েছেন। নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ওই গ্রুপের বেশ কিছু কথোপকথনের স্ক্রিনশট নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন। একই সঙ্গে আন্দোলনকে ঘিরে কারা মানবতার বিপক্ষ শক্তি ছিল সেই প্রশ্নও তুলেছেন। এদিকে ওই গ্রুপে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কথোপকথনের সত্যতা জানতে চিত্রনায়ক ফেরদৌস ও রিয়াজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কারণ সরকার পতনের পর থেকেই মিলছে না তাদের হদিস, এবং কি যোগাযোগের চেষ্টা করলেও মিলছে না খোঁজ। আরও জানা যায়, বিটিভিতে আগুন দেওয়ার পর যারা সেখানে আন্দোলনের বিপক্ষে কথা বলেন তারা সবাই গ্রুপটিতে সক্রিয় ছিলেন।